যুবক ভাইরা, এক আল্লাহর গোলাম হসপিটালের ভিতরে ভর্তি। এমন সময় দীর্ঘদিন ধরে 13 বছর ধরে হসপিটালে আসা যাওয়া করে, সুস্থতা ফেরা পায় না। একজন আল্লাহর গোলাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাইজান এইভাবে হসপিটালে পড়ে আছে না, আপনি একজন 25-30 বছরের যুবক, এইভাবে পড়ে থাকার কারণটা কি? এবার আল্লাহর গোলাম এই কথা যখন জিজ্ঞাসা করলো, ওই বিছানায় শোয়া প্যারালাইসিস রোগীটা চোখের পানি ফালায় কান্দে ডাক দিয়া কই, ভাইজান না এইটা আমার কারণ হইল মায়ের মনে কষ্ট দেওয়া। মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার এই পরিণতি। আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না, আমি কোথাও উঠে যেতে পারি না, ঘোরাঘুরি করতে পারি না। একদিন আমার মা আমার ডাক দিয়া বলতেছে, বাবাজি চলো চলো এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, আমাদেরকে অনেক ভালোবাসা করেছে, আমাদের বিপদে অনেকবার সাহায্য করেছে। আজকে তাদের বাড়িতে আমি বেড়াইতে যাব। এই কথা যখন মা বলল, এবার যুবকটা ডাক দিয়া কই, ভাইজান আমার মা আমাকে বারবার বলল আমি যেন আমার মারে আগায় দেই, প্রাইভেট কার দিয়ে মারে আগায় দে, কিন্তু ভাইজান আমি আমার মারে বললাম না না আজকে আমি আগায় যেতে পারবো না, আজকে আমি ওই বাড়িতে যাব না, তাদের বাড়িতে আমার যাওয়ার সময় নেই। ভাইজান আমার মা বারবার তাগিদ দেওয়ার পরে আমি মার কথাটা কোন রকম রক্ষা করার জন্য আমি ডাক দিয়া বললাম, মা গো অবশ্যই আপনার কথা আমি রাখবো, কিন্তু একটা শর্ত, আপনি তাদের বাড়িতে যাবে না। আমি গাড়ি নিয়ে যখন বাড়ির সামনে আসব, আমি যখন আপনাকে স্মরণ করব, হরেন বাজাবো, যখন ডাক দিব সঙ্গে স্বপ্নে আপনি চলে আসবেন। আপনি যদি না আসেন তাইলে কিন্তু আপনার রেখে আমি বিদায় নেব। আমি আর একটা সেকেন্ডও দেরি করব না, ওইখানে আমি দাঁড়ায় থাকবো না। ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, আমার যুবক বন্ধুরা খুব খেয়াল করে কথাগুলি শুনবা। আজকে মা বাজারে পাঠাইতে চাইলে মায়ের কথা তুমি শুনো না, মা কোনো অর্ডার দিলে কথা শুনতে চাও না, মায়ের আদেশকে তুমি অবহেলা করো। হে যুবক, আজকের এই ঘটনা থেকে তোমার জন্য বড় শিক্ষা। যুবক ভাইরা যদি গ্রহণ করতে পারো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে রে, তোমার কপালটা খুলে যাবে। আল্লাহর গোলাম যুবক না চোখের পানি ফলায় কান্দে, আর ডাক দিয়া কই, ভাইজান আমার মারে আমি আগায়া দিয়া দীর্ঘ সময় অপেক্ষা করলাম, বন্ধুদের সঙ্গে বাজারে আড্ডা দিলাম, আবার আমার মাকে নেওয়ার জন্য বাড়ির সামনে আইছি। ভাইজে বাড়ির সামনে ঈশা আমি যখন আমার মারে ডাক দিলাম, আমার মা আসতে চায় নাই, আমার মা আওয়াজ শোনে নাই, আমার মা দেরি করতেছিল, এই জন্য আমি গাড়িটা ঘুরাইয়া আবার আমার গন্তব্যের দিকে রওনা হয়েছে। আমার মা বড় কষ্ট পাইছে, আমি মার রেখে চইলা আইছি রে। কিছু দূর যাওয়ার পরে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগা আমার গাড়িটা লন্ড বন্ড হয়ে যা, আমার হাত গুলি ভেঙা যায়, আমার পা গুলি ভেঙা যায়, আমারে মানুষ দৌড়াদৌড়ি কইরা হসপিটালে ভর্তি কইরা দিল। আজকে 17টা বছর হয়ে যায় আমি পঙ্গু হইয়া এই হসপিটালে পইরা আছে। এ ভাই রে, 17টা বছর ধরে আমি বিছানায় কাঁদরাঞ্চে, আমি বিছানায় পেশাব গণে, আমি বিছানা থেকে উঠতে পারি না, শুধুমাত্র মায়ের বদুয়ার কারণে। আমি যখন আমার মার রেখে আইছিলাম, আমার মা মনে বড় কষ্ট পাইছিল, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা নিজের শখ আল্লাহ বাদ দিয়া এত বড় বানাইলাম, আজকে সেই সন্তান আমার কথা শুনলো না, আমার কথার কোনো গুরুত্ব দিল না। এজন্য মা বড় কষ্ট পাইছে। এই মায়ের কষ্টের কারণে আমি যুবক হতবাগারে অবস্থা, আমার যৌবন আছে কিন্তু আমি কোন যৌবন দিয়ে কোনো কিছুই করতে পারি না। আমার খেলানোর মতো স্বাদ আছে, বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার স্বাদ আছে, কিন্তু না না আমি কোনো কিছুই করতে পারি না। ব্রাহ্মণবাড়িয়ার যুবক বৈরাম, এজন্য মায়ের মনে কোনোদিন কষ্ট দিবে না রে।
মা যদি একবার মনের প্রতি কষ্ট পাওয়া যায় তাইলে কিন্তু তোমার কপালটা নষ্ট হয়ে যাবে, তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। এই যুবক পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে, কোন মার কলেজায় তুমি আঘাত দাও? আজকে কোন মারে তুমি ঘরের ভিতরে জায়গা দাও না রে? কোন মার তুমি জায়গা দাও না? যেই মা তোমারে আমার দিকে তাকায় দেখো না, আজকে তোমার বিশাল ঘরের ভিতরে তোমার মার জন্য জায়গা হয় না, অথচ আমার তোমার মা তাকায় দেখো না। এই যে ছোট্ট একটা পেটের ভিতরে, এই ছোট্ট ঘরের ভিতরে 10 মাস 10 দিন আমারে তোমারে এই ঘরের ভিতরে লালন পালন করেছে। বন্ধু 10 মাস 10 দিনের ভিতরে মা ঘুমাইতে গেছে, মার কলেজা বরাবর লাগতে বসে দিছি, মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে। এরপরেও কিন্তু মা কষ্ট পায় নাই, আমার তোমার প্রতি রাগ করে নাই। মা খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি রে। আমার তোমার মা খাবারটা থইয়া একটা দূর দিয়া বিছানায় পড়া গেছে, এরপরেও কিন্তু আমার তোমার প্রতি রাগ করে না। ব্রাহ্মণবাড়ির ভাইরা, এজন্য পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি রে, এই মাটারে আলাদা রাখবি না, এই মার কলিজায় কষ্ট দিবি না। কেন রে যুবক, এই সুন্দরী বিয়ে কইরা মারে বইলা গেলে যেদিন মাটা হারায় যাবে রে, গোটা ব্রাহ্মণবাড়িয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবে, কিন্তু আর কোনোদিন মা খুঁজা পাবে না। যুবক ভাইরা, এই মা যেদিন বিদায় হয়ে যাবে রে, কত রাত্র কবর পারে পয়সা মাটি খামসাবি, কিন্তু আর কোনোদিন মা খুঁজা পাবি না। ঈদের দিনে মারে খুঁজবি, মা খুঁজা পাবি না। এ বন্ধু রমজান মাসে মারে খুঁজবি, কিন্তু মা খুঁজা পাবি না। যুবা ভাইরা, বৃদ্ধ বাবার পর্দার হরলের মারা, ভালো ভালো খাবার গুলি রান্না কইরা মারে খুঁজবি, কিন্তু মায়ের কোনোদিন খুঁজা পাবি না। এই জন্য বন্ধুরা, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে, মাটারে কোনোদিন কষ্ট দিস না। আজকে যুবক তোমার পাতিলের ভেতরে তোমার মার জন্য খাবার রান্না হয় না, তুমি বিবি সন্তান নিয়ে আলাদা খাও। এই যুবক, ভালো ভালো খাবার রান্না কইরা খাও, অথচ একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আজকের মাহফিলে ভুলটা বুঝতে পারো কিনা। আমি তুমি যখন ছোট্ট ছিলাম, স্কুল মাদ্রাসায় যখন দূরে কোথাও পড়তামা, বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আইলে অথবা কোনো অনুষ্ঠান হইলে ভালো ভালো খাবার বাড়িতে রান্না হইতো। বন্ধু সবাই পেটটা বইরা বইরা খাইছে, আমার তোমার মা খায় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মারে, সবাই খাইলো, তুমি কেন খাইলা না? আমার তোমার মা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কাইন্দা কাইন্দা কইছে, না রে আমি মা কেমনে খামো, আমার আব্দুল্লাহ বাড়িতে না। আজ কদিন ধরে আব্দুল্লাহর চেহারা দেখি না, আমার আব্দুল্লাহ জানি কি খা। ব্রাহ্মণবাড়িয়ার বাইরে সেই মারে বুঝে ভয় লাগে না, সেই মারি যে না ঘুমাইয়া এই বুকটার লগে জড়াইয়া দইরা দইরা আমারে তোমারে সারাটা রাত্র ঘুম পাড়াইছে। রাত্র গভীরে প্রচন্ড শীতের ভিতরে মায়ের কলিজা বরাবর পেশাব কইরা দিস রে। এরপরেও মালাত্তি মায়েরা পালায় দেয় নাই, মা বুকটার লগে জড়ায় দইরা দইরা চোখের পানি পালায় পালায় ওই গেলে গেলে জমাইছে। বন্ধু, কোন মারে তুই কষ্ট দে? সেই মা প্রসব বেদনা সহ্য কইরা নিজে মইরা যাইতে রাজি রে, সন্তানের মরা মুখ দেখতে রাজি না। ওই মারে বুঝি বইলা গেলি, যেদিন হারায় পালাবি বুঝবি জীবনে কি হারায় পালাইলি। যুবক ভাইরা রে, সর্বোচ্চ 10টা মিনিট আমি শেষ করে দিচ্ছি। বন্ধু, বাবাটারে কোনোদিন কষ্ট দিস না। এই দুনিয়াতে বাবা নামের বিকুড়া যেদিন হারায় যাবে রে, দুনিয়াটা কেন ব্রাহ্মণবাড়িয়াটা খুঁজবি, আর কোনোদিন বাবা খুঁজা পাবি না। যুবক ভাইরা, কোন বাবারে কষ্ট দেও, কোন বাবার কোনি জায়গা দেও? যেই বাবা তোমার রিক্সা চালায় বড় বানাইলো, যেই বাবা পেন চালায় বড় বানাইলো, সেই বাবা নদীতে মাছ ধইরা মাছ বেচে বিচা আমারে তোমারে খাওয়ায়া
কোলে পিঠে কইরা মানুষ করলো, অনেকের বাবা আছে রিক্সা চালায় মানুষ বানাইছে। এই যুবক, আমি তুমি অসুস্থ হয়ে গেলে এই যে ব্রাহ্মণবাড়িয়া সদরে বলে আমার তোমার বাবা দিনের বেলা রিক্সা চালাইছে, যখন আমি তুমি অসুস্থ হয়ে গেছি রে, আমার তোমার বাবা দিনে কেন সারাটা রাত রিক্সা চালাইয়া আমার তোমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করেছে। আজকে তোমার বাবা অসুস্থ হয়ে গেলে বাবারে তুমি ডাক্তার দেখাইতে চাও না, বাবারে তুমি ডাক্তার দেখাইতে পারো না। আরে কপাল বুড়া, বরঞ্চ বাবার সঙ্গে আর তুমি রাগ করো। যুবক পায়ের সামনে হাত রেখে বলি রে, বাবাটারে কোনোদিন কষ্ট দিস না রে। এই বাবা যার নাই তার তুই দিবস হয় বুঝি আর ব্রাহ্মণবাড়িয়ায় নাই। এ বন্ধু, পায়ের সামনে হাত দুইটা পড়ে বলি, এই বাবাটারে কষ্ট দিস না। ঈদের দিনে এখনো তাকায় দেখবা সন্তানের হাতে গড়ি, মাথায় নতুন টুপি, সন্তানের গায়ে নতুন জামা, নতুন জুতা পইরা ঈদগাহের ময়দানে বাবা ধইরা ধইরা নিয়ে যায়। যুবক, বাবার দিকে তাকায় দেখবি বাবার মাথায় একটা পুরান টুপি, সিরা পাঞ্জাবি পইরা, বাবা সিরা জুতা পইরা পইরা ঈদগাহের ময়দানের দিকে যায়। এটার নাম হইল বাবা। নিজে না খায়া সন্তান রে খাওয়ায়, এটার নাম হইল বাবা। নিজে না ঘুমাইয়া সন্তান রে বুকে নিয়া ঘুম পারে, এটার নাম হইল বাবা। এই যুবক, কোনদিন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া একটু আমার আল্লাহরে দেখাইয়া একটু জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ, আরো জবান কইলা ডাক দেও না আল্লাহ, আরো জবান কইলা মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু, জানি না কার বাবা নাই কার মা নাই রে, চোখের পানি পালাইয়া আরো একবার আমার আল্লাহরে ডাক দেও না রে আল্লাহ। আমি মুসাফির বিদায় নেব, সর্বোচ্চ 5টা মিনিট ভাইরা, আমি 5টা মিনিটের ভিতরে দেখবো আজকের চোখের পানির মজলিসে অনেকে বাবা হারায় কাঁদছে, অনেকে মা হারায় কান্না করছে, আলেমরা চোখের পানি ফালাইছে। আমি মুসাফিরের দিল সাক্ষী দে, আজকের দোয়া বুঝে আল্লাহ ফেরত দেবে না। যুবক ভাইরা, আজকের মজলিসে দেখবো তোর কপালটা পরিবর্তন হয়ে যাবে। আমার আল্লাহ তাকায় রইছে, নবী মদিনায় থেকে তাকায় রইছে। যুবক ভাইরা, বন্ধুর কাছে ভুল কইরা জীবনে কত মাফ চাইছো, নেতার কাছে ভুল কইরা মাফ চাইছো, আত্মীয় স্বজনের কাছে ভুল কইরা মাফ চাইছো। হে বন্ধু, যেই বাবা তোরে বুকে জড়ায় ধইরা এত কষ্ট কইরা আমারে তোমার মানুষ বানাইলো, ওই বাবার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। হে বন্ধু, লজ্জায় মাফ চাইতে পারো না, কোন কারণে বাবার হাত রাত কইরা বলতে পারো না, আব্বু গো জীবনে কোনোভাবে ভুল করেছি, আমারে তুমি মাফ কইরা দিও। হে যুবক, আজকের এই কান্নার মজলিসে আমি দেখব আমার আল্লাহ তাকায় রয়েছে। একটা যুবক দাঁড়াবি, অথবা এই মজলিসে কার কার বাবা আছে। হে বন্ধু, যদি বাবারে কষ্ট দিয়া থাকো, চাকরি কইরা শান্তি পাবি না, টাকা কামায় শান্তি পাবি না, ঘুমায় শান্তি পাবি না, দুনিয়ার কোনো কাজে সফল হবি না। আজকে তোর ভাগ্য পরিবর্তনের দিন রে যুবক। আমি পায়ের সামনে হাত দুইটা বাড়া দিলাম, এই মজলিসে যদি তোর বাবা থাকে রে, একটা যুবক একটা ভাই বৈশা থাকবে না। বাবা যদি এই মজলিসে থাকে, ওইটা যাবে বাবার হাত রাত ধইরা বুকটার লগে বুকটা দাঁড়াইয়া চোখের পানি ফেলে কাঁদবি। দেখি না এমন কোন যুবক আছে রে বাবার কাছে মাপ চাইবা দাঁড়াও না, দেখি না। আল্লাহু আকবার বইলা দেখি না। এ ব্রাহ্মণবাড়িয়ার এমন একটা যুবক কি নেই রে? এই ব্রাহ্মণবাড়িয়ার সবার এমন কোন ভাই আছো এই মজলিসে তোর বাবাটা বসা, বাবার হাতটা দুইরা চোখের পানি পালায়া পালায়া কাঁদবি, এমন একটা ভাইকে মজলিসে নাই, দাঁড়া না, দেখি না, দেখি না এমন একটা কোনো ভাই আছো নি তোর বাবাটা এই মজলিসে বসা। একটা চোখের পানি ফালাইয়া বাবার হাত রাত ধইরা মাপ যাবে। এ বন্ধু, বন্ধুর দিকে তাকাইলাম নাই। আজকে আমার তোমার বাবা মইরা গেলে কালকে আর আমি তুমি বাবা খুঁজা পাবো না। এ দেখি না বাবা বাইচা থাকতে একটা যুবক দেখি না পুরা মজলিসের ভিতরে বাবার হাত রাত ধইরা কাঁদবি, এমন একটা ভাই কি নাই রে পুরা মজলিসে দেখি না। আল্লাহ, একটা ভাইকে তুমি কবুল করো, বাবার হাত রাত ধইরা কাঁদবে, এমন একটা ভাই কি নাই দেখি না। দাঁড়া না, আরে কারো কি বাবা নাই? বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। আরে বাবা কত রাত্র ঘুম পাড়াইছে, এই বুকের উপরে শুয়াইয়া এই
হাতটা তুই রানা তোরে কত আদর করছে, আজকে বাবার কাছে মাফ চাইতে বুঝি ভয় লাগে, বাবার কাছে মাফ চাইতে বুঝি লজ্জা লাগে। একটা যুবক কি নাই রে দেখি না, দাঁড়ানা দেখি না, একটা যুবক কি একটা ভাই কি নাই রে, বাবার হাতরা তোরা চোখের পানি ফালায় তওবা করবি, আর কোনোদিন বাবারে কষ্ট দিব না। একটা ভাই আল্লাহু আকবার বইলা হিম্মত করে দাঁড়াও না, এমন একটা ভাই নাই রে আল্লাহ। পুরা মজলিসের ভিতরে একটা আল্লাহর গোলামকে তুমি কবুল করো আল্লাহ। একটা ভাই তওবা করবা, আজকের মাহফিলটা কবুল হবে ইনশাআল্লাহ। দেখি না চোখের পানির মজলিসে একজন আল্লাহর গোলাম কে আছেন দেখি, একটা গোলাম দেখি কে আছেন মাফ চাইবেন, একজন গোলাম দেখি। আল্লাহ কতগুলি মানুষ, কারো বাবা নাই কারো মা নাই, চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ কান্নাগুলি কবুল করো, চিল্লায় বলেন আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। বাবার কাছে সবাই মাফ চাইতে পারে না, মাফ চাইতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। বাবার কাছে মাফ চাইতে গেলে কপাল লাগে। এখানে কতগুলি মানুষ বসা, আরে গতকালকে মানুষ কান্না করতে করতে বাবার পায়ে ধইরা শুয়ে পড়ছে, এখানে এমন একটা সন্তান নাই যে বাবার কাছে মাফ চাই। আল্লাহ কবুল করে কি যে একটা ভাই নিয়ত করছে বাড়িতে যায় বাবার কাছে মাফ চাবে। এখানে কত মানুষ বসা, আরে এ মেয়ে বাবার কাছে মাফ চাইতে লজ্জা লাগে। তুমি বাজারে যায় বাবার সাথে যায় দোকানে যায় কত কিছু চাইছো, বাবারে কইছো আব্বা তুমি ভুল করছো মাফ চাইতে হবে। তোমার বাপে হাজারো মানুষের সামনে বাবা সন্তানের কাছে মাফ চাইছে, বাবার তো লজ্জা করে নাই। আর তুমি 30 বছর 20 বছর 50 বছর কাটায় দিলা, কোনোদিন বাবারে মুখ ছুটে বলতে পারলা না আব্বা জানতে অজান্তে ভুল করছি আপনি আমার মাফ কইরা দিয়েন। আহারে সন্তান, এই কথা বলতে গেলে আসলে আল্লাহর রহমত লাগে, দয়া লাগে। যাই হোক, অনেক কথাগুলি বলছি, কষ্ট পাইছেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনাগুলি করলাম, যে কথাগুলি বললাম, আগে আমাকে পরে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝবার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।